ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في سبيل الله يكنزون الذهب والفضة ولا ينفقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব্বুল আলামিন আমাদেরকে রমজানের একেবারে শেষ মুহূর্তে জুমাতুল বিদা রমজানের যতগুলো জুমা অতিবাহিত হইল সর্বশেষ এই জুমা বরকতপূর্ণ এই মাস ক্ষমার এই মাস আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছে এমন এক মাসের সর্বশেষ জুমা যেই জুমাটাই তো মানুষের ক্ষমার জন্য যথেষ্ট ওই মাসের সর্বশেষ জুমায় আমরা অতিবাহিত করতেছি জুমার মধ্যে উপস্থিত হয়েছি এর জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন পিছনে যে রমাদানের সময়টা কাটানোর সুযোগ করে দিয়েছেন যেটা আমরা ব্যয় করলাম দিনগুলো অতিবাহিত করলাম কত ত্রুটি বিচ্যুতির মাধ্যমে দিনটা শেষ হইল সময়গুলো যাচ্ছে আর একেবারেই কয়েকটা দিন তাহলেই রমজান শেষ
এক শায়েখ কওমি অঙ্গনের বড় আলেম, তিনি বলেন যে রমাদান এমন এক জাহাজ যেটা বান্দাদেরকে গুনাহের সাগর থেকে তাকে বহন করে জান্নাতের তীরে নিয়ে যায়। আসলেই তো তাই। এই রমাদান শেষ হয়ে যাচ্ছে, হয়তো বা কারো জীবনে এটা আসবে, আবার আসবে না, কারো জানা নেই। এই রমজানটা আমাদের কাটানোর উচিত ছিল জীবনের সর্বসময় যতটা পাইলাম তওবার করো। বান্দা আল্লাহর কাছে সবচাইতে যে জিনিসটা চাওয়ার সেটা হলো নিজেকে ক্ষমা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। বান্দার সবচাইতে প্রাপ্তির যে জিনিস সেটা হলো আল্লাহ তাকে ক্ষমা করে দিছে, এই ক্ষমাটা সে পাওয়া। আর এই রমাদান পুরাটাই আল্লাহ তাআলা ক্ষমার জন্যই সৃষ্টি করছে। যদিও রমজানের একটা অধ্যায় থাকে বরকত, রহমত, নাজাত, মাগফিরাত, এমন, কিন্তু দেখেন যে পুরা রমাদানটা কি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার ব্যবস্থার জন্য দিয়েছে। কিন্তু ওই স্টেপ বাই স্টেপ বান্দার প্রতি একটু খাস করে রহম করা হয়, তাকে নাজাত দেওয়া হয়, ক্ষমা করা হয়। কিন্তু পুরা রমাদানটা প্রথম থেকে শেষ পুরাটাই বান্দার জন্য ক্ষমা প্রাপ্তির একটা মাধ্যম। এর মধ্যে আবার স্পেশালি দেওয়া হয়েছে সবে কদর বা লাইলাতুল কদর, দেওয়া হয়েছে বেজুর রাত্রি। এই সবগুলোই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্যই দিয়েছে। এরপরে আমরা অনেক হতভাগা, হয়তোবা নিজের ক্ষমাটা নিজে করাইতে পারলাম না। আফসোসের কোনো কারণ নাই। যে দিনগুলো আছে, মানুষ যদি যায় 2-3টা দিন আছে ইয়াকিনের সাথে, মুহাব্বতের সাথে, ইখলাসের সাথে যদি এই দিনগুলো আমরা অতিবাহিত করতে পারি, পুরো রমাদানটা শেষ করতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী অবশ্যই আমরা ক্ষমা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন যে কেউ যদি পুরা রমাদানটা রোজা রাখার মাধ্যমে শেষ করে, আল্লাহ তাআলা রমজান শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। অপর এক হাদিসে সুনান ওয়া তিরমিজিতে এই হাদিসটা আসছে যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে বান্দা যদি রমজানের প্রত্যেকটা তারাবি আদায় করে, আল্লাহ তাআলা রমজানের শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের 2টি মাধ্যম, একটি হলো পুরা রমাদানটা রোজা রাখার মাধ্যমে শেষ করা, পুরা রমাদানটা তারাবি করার মাধ্যমে শেষ করা। আরেকটা মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি তার শ্রমিক, তার কর্মচারীর বোঝাকে হালকা করে দেয়, তার কাজকে কমায়া দেয় এই রমজান মাসকে উসিলা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তার শ্রমিক, তার কর্মচারীকে রহম করার জন্য আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন। আরেকটা